তবে আজকে আমি আপনাদের কাছে আজকে যে মায়ের জন্য আমি গৌরপ্রিয়া হতে পেরেছি, আমার মাও একজন ছিলেন কীর্তনিয়া। আমার মায়ের নামটা অনেকেই হয়তো চিনবেন যারা বহু আগে থেকে কীর্তন শোনেন। এখানে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন হয়তো আপনারা অনেকেই চিনবেন বা জানবেন। আমার মায়ের নাম সারথী দাসী মণ্ডল। এইদিকে বহু জায়গায় কীর্তন করেছেন। তবে বাবা, যে মায়ের কাছে আজ আমি কীর্তন শিখে আমি আপনাদের কাছে গৌরপ্রিয়া হলাম বা দেশে দশে কীর্তন করতে পারলাম, সত্যি কথা বলতে সেই মা আজ আমার আর নেই। আমার মা বেশি বয়স নয়, কোনো রোগও ছিল না। একটা শখের মন্দির করেছিল, গোপালীর মন্দির। কোনো রোগ ছিল না, কিছুই ছিল না। হঠাৎ করে এই চৈত্র মাসের 21 তারিখে বৃহস্পতিবার কৃষ্ণ একাদশী তিথিতে আমার মা চলে গেছেন। তারপর থেকে কীর্তনটা অনেকদিন আমি বন্ধ রেখেছিলাম বাবা, কারণ এই পৃথিবীতে মায়ের মতো আপন তো আর কেউ হয় না মা। কথাই বলি মানুষ কিন্তু দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না মা। কি বলেন? যে সন্তান পিতামাতাকে হারায় সেই একমাত্র বোঝে কষ্টটা কোথায়, যন্ত্রণাটা কোথায়। বিশেষ করে যে মায়ের হাত ধরে আমি কীর্তন গাইতে শিখলাম, সেই মাই আজকে আমায় ছেড়ে চলে গেছে। ভেবেছিলাম, তখন আমি কাছে ছিলাম না, মায়ের কাছে ছিলাম পশ্চিম মেদিনীপুর, এবং বাড়ি থেকে কেউ আমাকে বলেনি যে আমার মা মারা গেছে। সবাই বলল জানি তাই, সবাই বলল আমার মা নাকি ভালো আছে। কিন্তু এরকম 2 মিনিটের ভিতরে অকস্মাৎ মৃত্যু যে কার হয় এটা আমার জানা ছিল না। যেদিন মারা গেছে সেদিনও আমাদের গ্রামে এক জায়গায় মা কীর্তন শুনেছে। আর কীর্তন শুনে এসে বাড়িতে যখন রাত, রিভারটা কমিয়ে দাও, বাড়িতে রাত্রেবেলা শোয়ার সময় হঠাৎ বলছে আমার বাবাকে, বাবাই বলল আর কি, যে দেখো আমার বুকের ভিতরে যেন কেমন কৃষ্ণ নাম বাজছে। বাবা বলল সব ভুলভাল কথা তুমি বন্ধ করো, তুমি এবার একটু ঘুমাও। হঠাৎ করে কিছুক্ষণ পরে উঠে বলছে আমার খুব গরম লাগছে। একটু চোখে মুখে জল দিতেই বাবার হাতটা ধরে বলেছিল আমি চলে যাচ্ছি, আমার ছেলে মেয়ে দুটোকে একটু দেখো। তারপরে আর কোনো কথা বলিনি, আর আমিও জানতে পারিনি। সবাই বলল মা ভালো আছে। আমি তখন ছিলাম পশ্চিম মেদিনীপুর। বাড়িতে যখন ছুটে আসলাম তখন দেখলাম মা আর নেই। মায়ের সেই নিথর দেহ, মার তো বেশি বয়স নয়, মানতে পারিনি, মোটে 52 বছর বয়স। তার মধ্যে থেকে আমার মাটা যেভাবে চলে যাবে এটা ভাবিনি। ভেবেছিলাম আর যে কি করে গান গাইব আমি জানি না। যে মায়ের কারণে আমি কীর্তন শিখলাম সেই মা আমায় ছেড়ে চলে গেছে। কিন্তু বাবা বলেছিল মা তোমাকে গাইতে হবে, কারণ তোমার মা তোমার গানের মধ্যে থেকেই বেঁচে থাকবে। তোমার মা একসময় কত জায়গায় কীর্তন করতেন, তুমিও কীর্তন গাইবে, তোমার মা তো তোমার মধ্যেই বেঁচে থাকবে। তবে তোমার মা তো অন্য কারোর মতো কষ্ট পেয়ে মরেনি, সে বৃহস্পতিবার মরেছে, কৃষ্ণ একাদশী তিথিতে মরেছে। এর থেকে ভালো আর কিছু হয় না।
হয়তো সেটা ভালো, কিন্তু মন কি মানে? এই বয়সে মা হারালাম। যাই হোক, আমার মা যদি গোপালের কাছে গিয়ে যদি ভালো থাকে তবে ভালোই থাক। তবে মা আমাকে এমন একটা কিছু শিখিয়ে গেল, হয়তো আমার গর্ভধারিণী মাটা হারিয়ে গেছে, কিন্তু কীর্তনের মাধ্যমে আপনাদের মতো অনেক হাজার হাজার মাকে তো আমি পেলাম। আমার মা বলতো, দেখো মা, একদিন আমার কথা তোমার আর মনে পড়বে না, তুমি যখন হাজার হাজার মাকে পাবে। কিন্তু কি আর করবো, সেই যন্ত্রণা নিয়ে বাবা গান গাওয়ার মতো পরিস্থিতি ছিল না। আমি গান অনেকদিন বন্ধ রেখেছিলাম। এই বৈশাখের 4-5 তারিখ থেকে আবার গানটা শুরু করেছি। যাক, সেই গৌর গোবিন্দের ইচ্ছা নিয়ে আমার যে মা চলে গেছে তার শক্তি নিয়ে, আপনাদের মতো হাজার হাজার বাবা মায়েদের শক্তি নিয়ে দেখা যাক আমি কতটুকু কৃষ্ণ কথা হরি কথা বলতে পারি। সবই আপনাদের কৃপা। আর দুঃখের কথা বলি, আমার সাথে সাথে আপনাদের মনটা ভার করব না মা। গৌর হরি তিনি ভাবলেন কলিজীবের সময় তো খুব কম, কিন্তু কলির জীব এরা উদ্ধার হবে কি করে? এদেরকে উদ্ধার করতে গেলে দরকার সেটা হলো হরিনাম। সত্যি কি আমাদের সময় কম নয় বাবা? খুব ভালো করে ভাবেন তো বাবা, আমি আজকে কীর্তন গাইতে পারছি, কাল যে গাইতে পারবো এরকম কোনো গ্যারান্টি আছে? আজকে আপনারা শুনতে পারছেন, কালকেও যে শুনতে পারবো এরকম কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি যদি থাকতো তাহলে আমার মায়ের ভাবুন না কোনো রোগ নেই, অথচ সুস্থ মানুষ 52 বছর বয়সে তো চলে গেল। যাওয়ার তো কথা ছিল না, আমরা তো ভাবিনি। আসলে কথাই বলে সময় যে কার কতক্ষণ আছে আমরা কি করেই বা জানবো। তাই মহাপ্রভু ভাবলেন কলিজীবের সময় যখন কম, এদেরকে আমি না চাইতেই এদের দ্বারা আমি হরিনাম প্রচার করব। তাই তিনি অসাধনে মানে বিনা সাধনে সবার দ্বারা হরিনাম প্রচার করে দিলেন। অসাধনে চিন্তা দয়ালো ঠাকুর, এমন দয়া আর হবে না, এমন দয়া আর হবে না, এমন দয়া আর হবে না, এমন দয়া আর হবে না। যেজন যেচে সিধি নাম প্রেম দিলায়, এমন দয়া আর হবে না। যেচে সিধে নাম প্রেম বিলায়, হাতে ধরে পাই পুড়ি, যেচে সিধে নাম প্রেম বিলায়, হাতে ধরে পাই পুড়ি, যেচে সিধে নাম প্রেম বিলায়, জীবের হাতে ধরে আর পাই পুড়ি, তাই গৌর হরি বল হরি বল। আর পায়ে ধরে যেচে সিধে নাম প্রেম বিলায়, এমন দয়া আর হবে না। আমার গুরু বড় 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 দয়ালু ঠাকুর, আমার গোরা বড়, গোরা বড়
দয়ালো ঠাকুর। বলছে আমার গোড়া বড় দয়ালো ঠাকুর রিভাব কর। যে যেন যেচে সেতে সবার দাঁড়ি হরিনাম প্রচার করলেন। ও মায়েরা কিভাবে হরিনাম প্রচার করলো? বলছে তিনি হাতেও ধরলেন আবার পায়েও ধরলেন। কেন? যিনি ভগবান, আচ্ছা খুব ভালো করে ভাবুন তো মায়েরা, যিনি ভগবান তার কি খুব দরকার ছিল কলি হত জীব উদ্ধার হবে কি হবে না, সেজন্য তিনি কিনা বাবা সবার পায়ে পায়ে ধরলেন? কেন? বলে দেখো ভগবানে বুঝিয়ে দিলেন আপনি আচরি ধর্ম জীবের শেখায়। আমি যদি আচরণ করি তোমাদের না জানাই তোমরা বুঝবে না। ভগবানকে পেতে গেলে কথাই বলে যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু। হ্যাঁ, যদি তোমরা কিছু পাবে মনে করো তাহলে তোমাদের আগে নিচু হতে হবে। একটা কথা জানবেন মা, ভগবানকে পেতে গেলে তিনটি জিনিস অতি অবশ্যই প্রয়োজন। শ্রীমদ্ ভাগবত গীতা জানালেন ভক্ত পদ ধূলি, ভক্ত পদ ধৌত জল, ভক্তির ভুক্ত অবশেষ তিন মহাবল। ভক্তির চরণ ধুলি তাতেই মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম বিচার করিয়া মনে, ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। মানে শ্রীমদ্ ভাগবত গীতা জানিয়ে দিল তিনটি জিনিস অতি অবশ্যই প্রয়োজন। এক হলো ভক্তির পদধূলি, ভক্ত পদ ধৌত জল, ভক্তির ভুক্ত অবশেষ। আমার বাবা মায়েরা তার ভিতর থেকে প্রথম জিনিসটাকে আশ্রয় করেননি মা? এই যে এখানে কত কত সাধুগুরু বৈষ্ণব আপনারা বসে আছেন, হ্যাঁ গো মায়েরা খুব ভালো করে ভাবেন তো, সবার পায়ে পায়ে হাত দিয়ে প্রণাম করা কি সম্ভব? কি বলেন মায়েরা, সম্ভব? একটা সহজ উপায় আছে। সহজ উপায়টা কি? বলে দেখো এখানে যে আমরা বসে আছি কত কত ভক্তের পদধূলা এখানে পড়ে আছে না? এই ধুলোটা কীর্তন শোনার প্রথমেই এই ধুলোটায় হাত দিয়ে একটু মাথায় দিতে হবে মা, ভক্তি সহকারে। যদি বলেন কেন ধুলো টুলো আমার মাথায় দিতে যাব কেন, একটা কথা জানবেন মা, আমরা তো ধুলো শুধু মাথায় দিচ্ছি, আমার কলির ভগবান গৌর হরি তিনি শুধু মাথায় দেয়নি গো মা, তিনি সর্বাঙ্গে ধুলা মেখেছিলেন। তিনি ধুলাই গড়াগড়ি দিয়ে বলেছিলেন ওই কলি হত জি তোমরা একবার ধুলা মেখে দেখো। কারণ আপনারা হলেন প্রকৃত বৈষ্ণব। যদি বলেন আমি কি করে বৈষ্ণব হলাম, আমি তো জাতিতে বৈষ্ণব নই, একটা কথা জানবেন মা, জাতিতে বৈষ্ণব হলেই কিন্তু তাকে বৈষ্ণব বলা হয় না। আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি তার মানে যে আমি ব্রাহ্মণ তাও কিন্তু নয় বাবা। আমি বৈষ্ণব কুলে জন্মগ্রহণ করলাম অথচ আমি কোনোদিন বৈষ্ণবের আচার আচরণ করলাম না, আমি কি বৈষ্ণব হলাম? আমি সারা জীবন ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি, সবার কাছে পইতে দেখিয়ে বলি আমি ব্রাহ্মণ, অথচ আমি কোনোদিন গায়ত্রী মন্ত্র জপ করে দেখিনি, আমি কি তাহলে ব্রাহ্মণ হলাম? বলে দেখো প্রকৃত বৈষ্ণব আমার মহাপ্রভু তিনি নিজে বলে গেছেন মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। কেউ যদি আমার প্রভুর নাম যদি কায়ে মনোবাক্যে করতে পারে তবেই সে প্রকৃত বৈষ্ণব গো। হ্যাঁ গো মায়েরা, বৈষ্ণবকে দেখে তো চেনা যায় না কি মায়েরা? চেনা যায়। বিশেষ করে এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, এই যে চন্দনেশ্বর এই জায়গায় আপনাদের পরিবেশটাই আলাদা। হ্যাঁ, চারিদিকে কত সুন্দর আমার মহাপ্রভুর মূর্তি করা, এদিকে ভোলানাথ, সুন্দর রাধা মাধবের মন্দির, এবং আপনারা ভক্তগণ আপনাদের মুখটা দেখেই বোঝা যাচ্ছে বাবা। বলে প্রথম কথা হলো ভক্তের চোখ দেখে বোঝা যায় সে প্রকৃত ভক্ত কিনা। হ্যাঁ, চোখ দেখলেই বোঝা যায় বাবা। এই যে পরিবেশটা সত্যি এটা নবদ্বীপ ধাম এখন পরিণত হয়েছে বাবা, সত্যি আপনারা পরিবেশটা খুব ভালো তৈরি করেছেন। হ্যাঁ গো মা, তাহলে বৈষ্ণব দেখে চেনা যায়। এবার বলছে শাস্ত্র সিদ্ধান্ত মতে শ্রেষ্ঠ বৈষ্ণবকে, ও মায়েরা শ্রেষ্ঠ বৈষ্ণবকে ভোলানাথ।
যার মাথায় আপনারা জল ঢালেন, আপনারা জানবেন না তাই কখন হয়? আপনারা জানেন, সেটা দেখেই তো বোঝা যায়। ভোলানাথ এই যে যিনি বসে আছেন বাবা, হ্যাঁ, তিনি হলেন শ্রেষ্ঠ বৈষ্ণব। এবার খুব ভালো করে ওদিকে তাকিয়ে তাকে উত্তর দেবেন না, কিন্তু মানে সহজ হয়ে গেল আর কি। হাগো মায়েরা, ভোলানাথের গলায় কিসের মালা আছে? তুলসীর মালা আছে। কিসের মালা আছে মা? রুদ্রাক্ষের মালা। তাহলে বৈষ্ণবের চিহ্ন কিন্তু মিলল না। আচ্ছা, কপালে যে আমরা এই তিলক সেবাটা করেছি, এই ধরনের তিলককে বলা হয় অর্ঘকুণ্ডক তিলক। আমার ভোলানাথের কপালে এরকম তিলক আছে মা? এরকম আছে না? এটাকে বলা হয় ত্রিকুণ্ডক তিলক। মানে সেখানেও কিন্তু বৈষ্ণবের চিহ্ন মিলল না। হাগো মায়েরা, মাথায় কি শিখা আছে? কি আছে মা? হ্যাঁ, জটা। এটা বলতে পারলেন ঠিক আছে, না বলতে পারলে বাবা সামনের বছর থেকে জল ঢালা বন্ধ থাকতো। হ্যাঁ, মাথায় জল ঢেলে যদি মাথার খবর না রাখা হয়। ভোলানাথের মাথায় শিখা নেই, আছে জটা। আর পরনে কি আছে বাবা? গেরুয়া বসন আছে, বাঘের ছাল। তাহলে সেখানেও তো বৈষ্ণবের চিহ্ন মিলল না। তাহলে আমার ভোলানাথ বৈষ্ণব হলো কি করে? বলে শোনো, আমার বাবা ভোলানাথ তিনি আভরণে বৈষ্ণব ছিলেন না, আমরা সবাই তো সাজা বৈষ্ণব বাবা। আমরা হলাম সাজা বৈষ্ণব। প্রকৃত বৈষ্ণব হলো আমার বাবা ভোলানাথ। তিনি সাজতে ভালোবাসতেন না, তিনি আভরণে ছিলেন না, তিনি ছিলেন আচরণে বৈষ্ণব। আচরণটা কেমন জানো? ত্রিনাদপি শুনি যে তরিব সহিষ্ণু না আমনে নমনো দেন কীর্তনিয়া সদা হরি। ত্রিনাদপি শুনেছেন? দেখবেন এই যেমন আপনারা বসে আছেন ঘাসের উপরে, ঘাসকে কিছু বলছে? আমাদের তেমন হতে হবে। বৃক্ষের মতো সহ্য গুণ। যখন তখন গাছের ডাল ভেঙে দিচ্ছি, পাতা ছিঁড়ে নিচ্ছি, ফল পেড়ে নিচ্ছি, গাছ যেমন কিছু বলে না, আমাদের তেমন হতে হবে। অমানি না মানদেন। হ্যাঁ গো মায়েরা, আজকাল আমাদের একটা নিয়ম আছে দেখবেন, এই জগতে দেখবেন ভালো শিক্ষিত হওয়া লাগে না, ভালো জ্ঞানী হওয়া লাগে না, গুণী হওয়া লাগে না, একটু টাকা থাকলেই হবে। দেখবেন এই গ্রামে যদি বেশি টাকা থাকবে যার, আমরা দেখবেন তাকেই বাবা চেয়ারটা দেই, বাবা এসো এসো বসো। কেন? ওর যে অনেক টাকা আছে, ও বড় লোক। কিন্তু অনেক ব্যক্তি আছে বাবা, তার ভিতর অনেক শিক্ষা আছে, অনেক জ্ঞান আছে, অনেক গুণ আছে, অথচ তার কোনো অর্থ নাই, পরনে ভালো বেশভূষা নাই। দেখুন আমরা কিন্তু তাকে ভালো করে বসতে আসন দেই না, আমরা তাকে সম্মান করি না। বলে ওটা করলে হবে না। তুমি যদি প্রকৃত বৈষ্ণবের আচার আচরণ পালন করো, তাহলে সবাইকে তোমায় মান দিতে হবে। অমানিনা মানদেন কীর্তনিয়া সদাই হরি, সদাই সর্বদাই তোমার মুখে কৃষ্ণ নাম থাকতে হবে। আর এই নাম বললে কি হবে জানো? ও মায়েরা, আমাদের জ্বালা দূর হবে। হ্যাঁ গো মায়েরা, আমাদের জ্বালা আছে, হ্যাঁ কি না? ও মায়েরা, জ্বালা আছে? আছে আছে। যারা ভয়ে উত্তরটা দিলেন না আর কি, যে বাবা পাশে আত্মীয় স্বজন বসে আছে বলবো জ্বালা আছে, হ্যাঁ ভাবছেন, যার কথা ভাবছেন সেও বড় জ্বালায় আছে বাবা। এই সংসারে আমরা হলাম ত্রিতাপ জ্বালার অধিকারী। আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই তিন প্রকার জ্বালা আমাদেরকে সহ্য করতে হয়। এখানে বহু মানুষ করোনায় মারা গেছে না বাবা? আপনারা বলছিলেন, অ্যানাউন্স করছিলেন, তাহলে দেখেছেন কত প্রকারের জ্বালা আমাদের আছে। সেই জ্বালা থেকে দূরীভূত হতে গেলে দরকার হরিনাম। আপনি আমি বেঁচে আছি কেন? ভগবান রেখেছেন তাই আছি। যখন সময় হবে এক সেকেন্ডও দেরি করবে না বাবা। আর এই জন্যে সময় থাকতে থাকতে মনের জ্বালা দূর করতে গেলে দরকার একটা মালা, যে মালাটা একমাত্র হরিবাসরেই পাওয়া যায়। এই মালা ধারণ করলে কি হবে জানো? দূরে যাবে ত্রিতম জ্বালা, তোমরা পর নামের মালা।
দূরে যাবে চিতাব জ্বালা তোমরা পারা নামের মালা দূরে যাবে ত্রিতম জ্বালা তোমরা পারা নামের মালা দূরে যাবে চিতাব জ্বালা তোমরা পারা নামের মালা এই মালা পেতে গেলে একটা কাজ করতে হবে মা, করে পাওয়ার নাম হলো কৃপা। আমি দিতে পারবো না, আপনাদের নিতে হবে। কি করবেন? আমি যে সুরে হরিনামটা গাইবো আপনার ঠিক সেই সুরে হাত তুলে জোরে জোরে গাইবেন। কেন বলেন তো মা? মানুষ বিপদে যখন পড়ে তখনই চিৎকার করে গোবিন্দকে ডাকে, বিপদে পড়ার আগে কি ডাকে মা? ওই জন্য বিপদে পড়ার আগে যদি আমাদের ডাকটা হয় আমাদের তো ভয় থাকে না বাবা। এখানে যত ভক্ত আছেন সবাই একটু হাত তুলুন তো মা। হ্যাঁ, বাহ, সুন্দর। এবার তুলে আমি যে সুরে গাইছি সেই সুরে সবাই মিলে গাইবেন। কেমন? সবাই মিলে তালে তালে বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আরেকটু জোরে। আমার এই মাঝখানের মায়েদের কিন্তু জোরে জোরে শোনা যাচ্ছে, দুদিকের মায়েরা কিন্তু উলু নয় মা। হ্যাঁ, এখন হরিনাম গাইতে হবে, উলুটা পরে। আর একবার বলবেন, কেমন? সবাই মিলে হাত তুলে জোরে জোরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে রাম। সুন্দর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। উলুধ্বনি হরি রাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ না মধুর না। হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ না মধুনা শোভা কৃষ্ণ না মধুনা। এবার একটা উত্তর দিন তো মায়েরা, হরিনাম তো আপনারা গতকাল থেকে শুনছেন তাই না? মানে শিল্পী তো আর সুযোগ দেয় না বাবা, যদি গাওয়া শুরু করে শিল্পী আর বন্ধ দেয় না। হ্যাঁ, আপনারা তো গাইতে পারেন না, শুধু শোনেন। এবার একটা কথা বলেন তো মা, এই গতকাল থেকে তো শুনছেন, আচ্ছা শুনে তো আনন্দ হয় এটা ঠিকই, না হলে কেন শুনছেন? আচ্ছা শুনে যেমন আনন্দ হয়, আচ্ছা গেয়ে তার থেকে একটু বেশি আনন্দ হলো কি? বেশি আনন্দ হয়েছে? হ্যাঁ, কেন বলেন তো মা? বলে হরিনাম শুনলে জীবের যেমন মঙ্গল হয়, এটা ঠিক বাবা। এই যারা কীর্তনের আয়োজন করেছেন এরাদের শুধু কিন্তু নিজেদের মঙ্গলের জন্য নয় মা, বলছে এই মঙ্গল ধ্বনি হরিনামটা হলো একটা মঙ্গল ধ্বনি মা। এই কীর্তন মাইকে যতদূর পর্যন্ত চলে যাবে আপনাদের গ্রামের মঙ্গল হবে। বলে হরিনাম শুনলে জীবের যেমন মঙ্গল হয়, হরিনাম করলে আর কিছু হোক না হোক
প্রত্যেকটা মানুষের দেহের ভেতরে যে আত্মাটা থাকে এইটার স্নান হয়ে যায় মা। ভালো করে ভাবুন, আমরা একদিন যদি স্নান না করি শরীর কত খারাপ লাগে, তাহলে দেহের ভিতরে আছে আত্মা, এর তো কখনো স্নান হয় না মা, একে তো টেনে বার করে আনতে পারি না। তাহলে কি করতে হবে? বলে মানুষ মারা গেলে দেখবেন ওই মৃত্যু বাড়িতে কি বলে যে আত্মার শান্তি কামনায় একটু রামায়ণ দিয়েছি, কেউ হরিনাম দিয়েছি, বলে না মা? বলে যে যাত্রা দিয়েছি, থিয়েটার দিয়েছি, বলে বলে কীর্তন দিয়েছি কি রামায়ণ দিয়েছি। কেন? বলে মানুষের দেহটাই শুধু পুড়ে যায়, কিন্তু এই ভিতরের যে আত্মা, যে হাওয়াটা, ওর কখনো মৃত্যু হয় না। সেই জন্য আমি বিশ্বাস করি মা, আমার মা মারা গেলে কি হবে, নিশ্চয়ই কোথাও না কোথাও ঠিক আছে। এইটুকু ভেবেই আমি শান্তি পাই। হয়তো আমি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু কোথাও না কোথাও আমার মা ঠিক কৃপা করছে আমাকে, এটাই ভাবি। তা আত্মার তো কখনো মাগো মৃত্যু হয় না। এই আত্মাটার স্নান হয় একমাত্র হরিনাম, যদি হরিনাম করা যায়। তবে হ্যাঁ, যদি নামের মতো নামটা করা যায়, তবে দেখবেন এই যে গাইলেন মাগো 2 মিনিট, কত আনন্দ বলুন তো। কোনো গান জানতে লাগে না বাবা, ভগবানের সামনে নাম গাইতে গেলে ওই মাস্টার ধরে গান শিখতে লাগে না, ভক্তি থাকলে, প্রেম থাকলেই হয়ে যাবে বাবা। ও মায়েরা, আসলে মহাপ্রভু তিনি পায়ে ধরে হরিনাম কেন দিয়েছিলেন জানেন? বলে যদি পেতে চাও কিছু, আগে হও নিছু। যদি তুমি কিছু পাবে মনে করো, তাহলে তোমাকে নিচু হতে হবে। দেখবেন আজকালকার দিনে গুরুজনের পায়ে হাত দিয়ে এখনকার ছেলে মেয়ে তেমন আর প্রণাম করে না বাবা, নিজের বাবা মাকেই করতে ভুলে যায়, তো অন্যান্য গুরুজন তো অনেক দূরের ব্যাপার বাবা। হ্যাঁ গো মায়েরা, আসলে কি জানেন, মানুষ তো দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। যেদিন আমার মতো সবাই যেমন মা হারা হবে, একদিন তো সবাই হবে, সেদিন সেই সন্তানই বুঝবে যে মার একমাত্র পিতামাতা অর্থ দিলেই শুধু সেই পিতামাতা ভালো নয়, পিতামাতার সঙ্গে কোনোদিন কোনো অর্থের তুলনা হয় না বাবা। অনেক ছেলে মেয়ে পিতামাতাকে বলে জীবনে কি করেছো, আমার জন্য কি করে যেতে পেরেছো, কিন্তু বাবা পিতামাতার মতো ছায়াটা যদি মাথার উপর থেকে চলে যায়, তখন হাজার অর্থ থাকলেও সুখ থাকে না বাবা। আমার মা যা আমাকে শিখিয়ে গেছে, অর্থের তো অভাব নাই, কিন্তু আমার যে মনে বড় অভাব হয়ে গেল, এই অভাব তো কোনো কিছু দিয়ে হয় না বাবা। তাই গুরুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করলে জীবনে যে কি পাওয়া যায়, তা মহাভারতের যুধিষ্ঠির তা প্রমাণ দিয়েছে বাবা। যখন যুদ্ধ 2 দিন বাকি, ঠিক সেই সময় যুধিষ্ঠির গিয়েছে তার জেঠিমার কাছে। ও মায়েরা, জেঠিমাকে ওই যে যার 100টা ছেলে আছে না, গান্ধারী, গান্ধারীর কাছে গিয়ে বলে বসলো, বড় মা, আমি যে তোমার কাছে একটা আশীর্বাদ নিতে এসেছি। কি নিতে এসেছিস? চলে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে দিয়ে, আমি তোর মুখ দেখতে চাই না। আমার 100টা ছেলের সঙ্গে তোদের 5 ভাইয়ের যুদ্ধ হবে, কেন এসেছিস? বড় মা গো, আমি যে তোমার কাছে একটা জিনিস চাই। ও মায়েরা, গুরুজনের পায়ে হাত দিলে কেমন দেখুন কত কিছু না পাওয়া যায়, তা যুধিষ্ঠির শিক্ষা দিয়েছে। যেইরা বলেছে, গান্ধারী সামনে গিয়ে দাঁড়িয়েছে, যুধিষ্ঠির আমি বুঝতে পেরেছি, আসলে এই যুদ্ধে যে তোরা পারবি না সেটা তোরা বুঝতে পেরেছিস, ওই জন্যে সময় থাকতে আমার কাছে কিছু রাজৈশ্বর্য চাইতে এসেছিস। যেই বলেছ মায়েরা, সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির আমার গান্ধারীর পায়ের উপরে হাত দিয়ে প্রণাম করছে। বড় মা, তুমি আমাকে বলছো আমি তোমার কাছে ঐশ্বর্যের জন্য এসেছি? শোনো বড় মা, যে ঐশ্বর্য মানুষের কাছে গেলে মানুষ আমার ভগবানকে ভুলে যায়, সে ঐশ্বর্য আমার লাগবে না। তাহলে কেন এসেছিস? পায়ে হাত দিয়ে প্রণাম করছে আর বলছে, বড় মা, আমি খুব ভালো করে জানি যে আমি এই যুদ্ধে আমি মারা যাব, কারণ তোমার ছেলেরা 100টা ছেলে, ওদের পক্ষে
সৈন্য সামন্ত আছে, আর আমরা মোটে 5 ভাই, আর ওই কৃষ্ণ আছে। জানো বড় মা, আমরা হয়তো বাঁচবো না, কিন্তু জানো বড় মা, আমি আমার এখনো নিজের মাকে প্রণাম করিনি। কারণ তুমি তো আমার বড় মা। যারা সংসারে জেঠিমা হয় তারা তো বড় মা হয়, কি বলেন ভাইরা? আমি আমার নিজের মাকে এখনো প্রণাম করিনি। কেন বড় মা? আমি জানি তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলে সেটাই হবে। বড় মা, আমায় একটু আশীর্বাদ করো। এই যুদ্ধে যেন তোমার যুধিষ্ঠিরের যেন মৃত্যু হয়। শুধু তাই নয়, আমি এ জন্মে যেমন কৃষ্ণ ভক্ত আছি, আগত জন্মে আমি যদি আমার মনুষ্য কুলে জন্মগ্রহণ করি, তবে আমি যেন আমার যেন কৃষ্ণ ভক্ত হতে পারি। এইটুকু আশীর্বাদে তুমি আমায় করো। ও মায়েরা, যে যত বড় পাষাণী হোক, কেউ যদি কোনো সন্তান সম যদি তার পায়ে হাত দিয়ে এমন করে যদি মৃত্যু ভিক্ষা চায়, বলুন তো মা, তারা রাগ থাকে? তাড়াতাড়ি করে গান্ধারী আমার, যে এতক্ষণ দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল, আপনি তাড়াতাড়ি বুকের ভিতরে জড়িয়ে ধরেছে যুধিষ্ঠির। ও বাবা, আমি তো কি শত্রু বলে তাড়িয়ে দিচ্ছি, আর তুই আমাকে মা বলেছিস? বাবা, শুধু মা না, বড় মা। তুই বড় মা বলে আমাকে প্রণাম করেছি। ও বাবা, আমি তোর বড় মা হয়ে আশীর্বাদ করছি বাবা। এই যুদ্ধে তোর কখনো মৃত্যু হবে না। এই যুদ্ধের পরিণতি হবে ধর্মপক্ষের হবে জয়, অধর্মের হবে নিশ্চিত পরাজয়। নিতাই গৌর হরি বল। দেখুন মায়েরা, যেই না বাবা নিজে গান্ধারী কিন্তু খুব ভালো করে জানতো, তার 100টা ছেলে অধর্মের হয়ে লড়াই করছে, ধর্মের হয়ে লড়াই করছে পঞ্চপাণ্ডব। তা সত্ত্বেও মুখ থেকে আশীর্বাদটা বার হয়ে গেল, ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। হ্যাঁ মায়েরা, খুব ভালো করে জানতো তার ছেলেরা অধর্মের হয়ে লড়াই করছে, তা সত্ত্বেও মুখ থেকে আশীর্বাদটা বার হলো কেন? এই যে নিচে হয়েছিল, তাই নিচে হয়ে প্রণামটা করেছিল বলে আশীর্বাদটা পেল বাবা। যেই না চলে যাচ্ছে, ভগবান পিছনে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে, যুধিষ্ঠির আমি জানতাম আমি সব থেকে বেশি বুদ্ধিমান, তুমি দেখছি আমার থেকেও বেশি বুদ্ধিমান। আরে বাবা, সবাই তো পরীক্ষা দিয়ে পাশ করে, তুমি দেখছি পরীক্ষাই দিলে না, এমনিই তোমার রেজাল্ট আউট হয়ে গেছে। এখনো যুদ্ধ হয়নি, যুদ্ধের ফলাফল ঘোষণা হয়েছে। ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। তাহলে দেখেছেন মা, আমরাও যদি চলতে ফিরতে নাম করতে পারি, গুরুচরণ আশ্রয় করতে পারি, আমরাও সমস্ত বন্ধন থেকে মুক্ত পাবো বাবা। ওই জন্য একটা কথাই আছে না, হাতে করো কাম আর মুখে করো নাম। কি বলেন মায়েরা? কর্ম না করলে আমাদের খাওয়া হবে না বাবা, কর্ম করতেই হবে। আর সেই সঙ্গে আমরা সবাই মিলে বাবা হাতে তালে দিয়ে সবাই মিলে হরি বল বলবো একত্রিত ভাবে। পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণের নাম, মধুর নাম হরি নাম। হরি বল, হরি বল, হরি বল। পথ চলিতে আর বলিতে একবারে গাও গাও কৃষ্ণের নাম, মধুরা হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণের নাম, মধুর
পথ চলিতে কৃষ্ণের নাম, কথা বলিতে কৃষ্ণের নাম, পথ চলিতে কৃষ্ণের নাম, মুখে বলিতে কৃষ্ণের নাম। মধুর নাম হরি নাম, পথ চলিতে হরি বল হরি বল হরি বল। একবার গাহ গাহ কৃষ্ণের নাম, মধু নাম, হরি নাম। তাহলে চলতে ফিরতে আমাদের একটু নাম করতে হবে মা, তাই তো কলি হতো জীবের লাগে। আমার মহাজন আরো কি বললেন, চারি বিদেশ্বর দর্শন পুরিয়া যে জন, বেদেশ্বর দর্শন পহরিয়া জয় যায়। সে যদি গৌরাঙ্গ নাহি নাহি ভজে, যদি গৌরাঙ্গ নাহি নাহি ভাজে, কিবা তার অধ্যয়ন লোচন বিহীন জন, তার অধ্যয়ন লোচন বিহীন যায়। দর্পণে অন্ধে কিবা কার বল আছে, দর্পণে অন্ধের কি বাঁকা বলয় আছে। বল কাজ কি আছে, কাজ কি আছে, কাজ কি আছে, কাজ কি আছে, অন্ধেরা নয় কাজ কি আছে, অন্ধেরায় নাই কাজ কি আছে। যার সর্বাঙ্গ থাকিতে নয়ন দিয়াছে, অন্ধেরা নয় কাজ কি আছে। তার সর্বাঙ্গ থাকিতে নয়ন দিয়াছে, অন্ধেরায় নাই কাজ কি আছে। কথাটা কি বললো মা, বলে যার সর্বাঙ্গ থাকিতে নয়ন গিয়াছে, অন্ধের আয় নাই কাজ কি আছে।